গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আর এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে বিছনাটা এবার তুলে ফেলবো। বিছনায় তো আমাদের চাদর রাখতেই হয়, মাঝে মাঝে ঠান্ডাও লাগছে এখন ভোরবেলায়, বলা যাচ্ছে না কখন শীত করে কখন গরম লাগে। এই যে চাদরগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে আমাদের 12 মাস মেয়েটার আর ওর বাবার, আমার বরের চাদর কাঁথা লাগেই। ওরা এমনি শুতে পারে না, পায়ের উপরে ওটা দিয়ে শোয়, যতই গরম পড়ুক শীত পড়ুক ওদের লাগেই ওটা। তারপরে আমি এই যে খাটের পায়াগুলো সুন্দর করে মুছে নিচ্ছি, ধুলো পড়েছে, উড়ো ধুলো। ঘরটা ঝাড়বো দেখি একদিন, পুরো একটু কাজ হালকা হলে তারপরে ঝাড়বো। এই যে চাদর ঝেড়ে বিছনাটা ঝেড়ে ফেলবো, তারপরে একবারে বিছনার চাদর পাল্টে পরিষ্কার করব। কদিন পরে করব, এত তাড়াতাড়ি করলে ঘর পরিষ্কার থাকবে না, ওই জন্য আমি এত তাড়াতাড়ি করছি না। মহলার আগেই করব ওইটা আপনাদের সাথে শেয়ার করব যেদিনই করব। এই যে চাদরটা পেতে নিচ্ছি সুন্দর করে, এইভাবেই কাজ করি। কিছু কিছু কাজ করে পরিষ্কার করছি, একবারে যদি ঘর পুরো উলট পালট করে নিই তাহলে আর কাজ হবে না। ওই জন্য আলমারির জামা কাপড় সব রোদ্রে দিয়ে গরম করে নিই, তারপরে আস্তে সুস্তে ঘরটা ঝাড়বো। তা ঝেড়ে তারপরে কাচাকুচি করব। একবারে সব লাট করে নিলে তাহলে দেখবেন কাজ পরিষ্কার হয় না, একটু একটু করে করব। আমার তো আবার রান্নাও করতে হয়। ওই যে চাদরটা পেতে ফেললাম, রোদ্রে দিয়ে দিয়েছি বালিশগুলো, এত সুন্দর রোদ্দুর উঠছে, রোদ্দুর দেখে আর সামলানো যাচ্ছে না। এই যে বিছনার চাদরটা পেতে এবার আলমারিটা মুছে নেবো। এই যে খাটের পায়াটাও মুছে নিলাম, তারপরে এই দেখুন বিছনা টিপটপ করে পরিষ্কার করে নিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে। দেখুন রান্নাঘরের কী অবস্থা, সকালবেলা খালি ফ্রেশ হয়ে চা খেয়েছিলাম। এই যে কুঁদরি ভেজেছি আর রুটি করেছি। কুঁদরি আমরা বলি, এখন আপনারা কি বলেন আমি জানি না। এইগুলো খেতে ভালো লাগে বেশ, ভাজা রসুন ফোড়ন দিয়ে। তারপরে এই যে গ্যাস তো সকালে একবার মুছে রুটি করেছি, আবার মুছে নিলাম পরিষ্কার করে। তারপরে চলে আসলাম বাসন মাজতে, বাসন মেজে নেবো। এইটা তো করতেই হবে, মুছে টুছে বাসনগুলো মেজে যে ধুয়ে নেবো। এরকমভাবেই কাজ করি। রোদ্দুর যা উঠেছে এর ফাঁকে ফাঁকে একটু একটু করে কাজও করছি, একটু একটু করে পরিষ্কার করছি। একবারে তো আমি পুরো করতে পারবো না, না হলে আর কাজের দিশা করে পারবো না। রান্নাও করতে হয়, সব কিছু ম্যানেজ করে করে অল্প অল্প করে আমি করছি। এই পুজোর মধ্যে ঘর পুরো ক্লিন করে দেবো আস্তে আস্তে, অল্প অল্প করে করলে দেখবেন পরিষ্কারও হয়। আর সব নামিয়ে নিলে ঘর এনার্জি লেস হয়ে যায়, কাজ করতেও ভালো লাগে না। ওই জন্য একটা করবো একদম পরিষ্কার করে করবো। ওই যে বাসন টাসনগুলো পরিষ্কার করে নিলাম। আমি আর মেয়ে ভাবছি বড় ঘরটা একদিন ধরে সুন্দর করে পরিষ্কার করে দেবো, সব মুছে টুছে পরিষ্কার করে দেবো, তারপরে কাপড় জামা কাচবো। এখনই যদি করি, পুজো তো এখনও দেরি আছে, এখনও শেষের দিকে পুজো এবার, ওই জন্য এত তাড়াতাড়ি করছি না। বরমশাই বাজার থেকে চলে এসছে, বাসন টাসন মাঝেই চলে এসছে। তারপরে মাছ নিয়ে এসছে, ভোলা মাছ আর ইলিশ মাছ এনেছিল। ছোটো ইলিশ এনেছিল, বড় না, তাও ভালোই ছিল মাছটা। এই মাছগুলো ধুয়ে নেবো, বাজার থেকে কেটে দেয় কিন্তু ওই আঁশগুলো ভালো ছাড়ায় না, ওইটা নিয়ে আমি বরের সাথে আবার বকও করি। বাজার দিয়ে খালি উপর দিয়ে দেখবেন একটু আঁশ ছাড়িয়ে দেয়। যে সুন্দর করে ভোলা মাছটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার ইলিশ মাছটা ধোবো। ইলিশ মাছটা অনেকে বেশি ধোয় না, বলে টেস্ট নষ্ট হয়ে যায়। না, আমার আবার ঘৃণা করে, একটু আঁশটা গন্ধ আছে দেখবেন, ইলিশ মাছের গন্ধটা একটু আস্তে করে। অনেকক্ষণ ধরে ভালো করে ধুয়ে ফেলবো। প্রচণ্ড গরম পড়েছে, যেই বৃষ্টি থাকে না যে কি গরম পড়ে, আবার দুদিন বৃষ্টি হলে আবার ঠান্ডা লাগে। আজকেও প্রচণ্ড গরম। এই যে সুন্দর করে ইলিশ মাছটা ধুয়ে দুটোয় হলুদ লবণ লাগিয়ে নেব। এই কাজটা একটু গুছিয়ে নিলাম। বরমশাই আসলো, একবারে মাছগুলো ধুয়ে নিলাম, ধুয়ে ওই হাতেই একবারে লবণ হলুদ লাগিয়ে হাতটা ধুয়ে ফেলবো সাবান দিয়ে, নাহলে হাত দিয়ে দেখবেন গন্ধ করে। ওই জন্যে হলুদ লবণ লাগিয়ে নেবো, একবার ওই হাতে লাগিয়ে রেখে দেবো, একটু সময় রেখে তারপরে হাতটা ধুয়ে নেবো সাবান করে। তারপরে আমরা টিফিন খেতে যাব। এই যে হাতটা ধুয়ে নিচ্ছে দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে, যে রুটি আর কুঁদরি ভাজা নিয়ে গেলাম। এবার খেয়ে নেবো, খেয়ে তারপরে আবার চলে আসবো রান্না করতে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালে কাটা দিলাম। কাটা ছাড়া দেখবেন মুসুর ডাল ভালো মেশে না, আমি তো কাটা দিই, হলুদ দিয়ে ভালো করে কাটা দিলাম। কড়াইতে তেল গোটা জিরা দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো।
তারপরে চলে যাব এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। এইভাবেই কাজ করি। ওই পাশে এই দেখুন মিশানো সবজিটা বসিয়েছি, এই পাশে মাছগুলো ভেজে নেব, ভোলা মাছটা। ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো লাগলেও জানাবেন, খারাপ হলেও কমেন্ট করে জানাবেন, ভুল হলে আমি ওইটা শুধরে নেব। আর আপনাদের মূল্যবান সময় দিয়ে যে ভিডিওটা দেখছেন ওর জন্য থ্যাংক ইউ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্যও থ্যাংক ইউ। এই যে আমার বরমশাই কেরোসিন দিয়ে এরকম সুন্দর করে লাইটের এই ইয়েগুলো সুন্দর করে মুছে দিচ্ছে। এরকমভাবেই আমরা কালকে সব লাইটের সুইচগুলো কেরোসিন দিয়ে মুছবে। কেরোসিন দিয়ে যে কোনো জিনিস মুছলে দেখবে ভালো পরিষ্কার হয়। এই লাইটের ইয়েগুলো পরিষ্কার করে দেবে। তারপরে চলে আসবে যে ভোলা মাছ হয়ে গেছে, একটু দেখিয়ে নিয়ে আসলাম। উনিও আমার সাথে অনেক কাজও করে দেয়, আমি নাহলে একা পারি না। এই যে ভোলা মাছটা ভেজে নামিয়ে নিয়ে আবার ভোলা মাছের ঝাল করব। কড়াইতে তেল, গোটা জিরা, পেঁয়াজ, রসুন আমি দিই না, আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে করলাম। ওইদিকে মিশানো সবজিটা হচ্ছে আর এখানে ওইটা বসিয়ে দিলাম, ওই ভোলা মাছের ঝোলটা বসালাম। তারপরে পেঁপে আলু দিয়ে বড়া, ছোলার ডালের বড়া করে ঝোল করব। এটা আপনাদের সাথে আজকে রান্নাটাই বেশি শেয়ার করেছি। পেঁপেটা সিদ্ধ করে নিয়েছি হলুদ লবণ দিয়ে, তারপর জিরা আদা বাটা দিয়ে যেরকম পেঁপের তরকারি করি ওরকমভাবে করে তারপরে এর মধ্যে বড়া দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এমন ভুল করেছি, লবণই দেইনি, লবণ দিতেই ভুলে গেছিলাম। তারপরে ভাগ্যিস একটু মুখে দিয়ে দেখেছিলাম, ওই জন্য বুঝতে পেরেছি, তারপরে লবণ দিয়ে দিলাম। ওই পাশে মাছটার ঝোলটাও জাল খেয়ে গেছে, মাছটা ছেড়ে দিলাম। ধনে পাতা ছিল না যে দেবো। তারপরে ইলিশ মাছ কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আজকে বেটে করব শিলে, জিরা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। বাটার অভ্যাস তো চলে গেছে, এখন তো মিক্সিংয়ে করি। আগে তো বাটতাম, অভ্যাস ছিল, খুব কষ্ট হচ্ছিলো বাটতে। এটা একদম মিহি পেস্ট করতে হবে। এইটুকুনি মশলা আবার মিক্সিতে ভালো প্লেন হবে না, মশলা প্লেন না হলে ঝোলটাও দেখবেন ভালো লাগবে না। এইটা দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে রাখবো, হলুদ লবণ দিয়ে তো মাখিয়ে রেখেছিলাম, ওইটা মাখিয়ে রাখবো। তারপর পেঁপের তরকারি হয়ে গেছে, বড়া দিয়ে নামিয়ে নিলাম। এই যে এখানে মাছটা এবার পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে তেল দিয়ে আমি রিফাইন তেল দিলাম, আমরা যেহেতু সরষের তেল খাই না। আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন, আমি রিফাইন তেল দিয়ে করি। ওইটা দিয়ে মাখিয়ে রেখে দিলাম। 10 মিনিটের জন্য রেখে দিতে হবে, তাহলেই টেস্ট হবে। আর দুপুরের লাঞ্চ মেনুতে হচ্ছে ডাল, পেঁপের তরকারি, মিশানো সবজি, ভোলা মাছের ঝাল, আর এই যে ইলিশ মাছ করছি। ইলিশ মাছটা কড়াইতে তেল দেবো, একটু কালো জিরা ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে জল ঢেলে দেবো, ওর মধ্যে অল্প করে দেবো। আর অল্প করে দেবো হলুদ, অল্প করে দেবো লবণও অল্প দেবো, যেহেতু মাছের মধ্যে লাগানো আছে ওই জন্যে। তারপরে ওইটা জাল খেয়ে উঠলে তারপরে মাছগুলো ছেড়ে দেবো, ওর মধ্যে ছেড়ে দিয়ে নামানোর আগে একটুখানি তেল দিয়ে নামিয়ে দেবো। হেবি সুন্দর হয়েছিল ইলিশ মাছটা খেতে। এই যে একটু জ্বালিয়ে আস্তে আলতো হাতে মাছটা নাড়িয়ে নেব, নাড়িয়ে আস্তে করে নামিয়ে নেব। ইলিশ মাছটা একটু নরম হয়, ওর জন্য একটু আস্তে হাতে নামাতে হবে। এই ইলিশ মাছটা এই দেখুন কী সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। তারপরে চলে যাব, ওই যে বরমশাই বেরিয়ে যাবে, আমি এই মশলাপাতির কৌটাগুলো একটু ভিজা ন্যাকড়া দিয়ে যেগুলো ব্যবহার করেছি ওগুলো মুছে নিচ্ছি। আমি এরকমভাবেই কাজ করি। রোজ তো আর সার্ফ জল দিতেও ইচ্ছা করে না, আর করিও না। আর এমনিও ধুতে হবে, পুজোর মাসে তো সব কিছু ধুতেও হয়। দেখি কোন দিন ধুই, ফাঁকা কৌটাগুলো সুন্দর করে ধুয়ে দেবো। একটা একটা করে করতে হয়, আমার তো রান্না করতে হয়, ওর জন্যে কী করতে হয়, একটুকুন কিছু কিছু কাজ আমার গ্যাপ করে করতে হয়। রান্না করি, তারপরে শরীরও ছেড়ে দেয়, ইচ্ছা করে না। এই যে বড়ি ছিল সব ঢেলে কৌটায় পরিষ্কার করে দিলাম। ওই ন্যাকড়া দিয়ে রোজ যদি মুছে রাখা যায় তাহলে একটুও দেখবেন তেল কাজটা হয় না। আর একবারে করতে গেলে দেখবেন আবার বেশি তেল কাজটা হয়ে যায়। যে নিচটা সুন্দর করে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে রোজই করি, রোজ আর আপনাদের সাথে শেয়ার করি না। এই এক একটা কাজ এক এক দিন শেয়ার করি, এক জিনিস দেখতে দেখবেন ভালো লাগে না। এই যে আলুগুলো সুন্দর ঢেলে দিলাম, জায়গায় বরমশাই এনে রেখেছিল, ওই সময় ওই জায়গাটা ফাঁকা ছিল না, ওই জন্যেই ঢালতে পারিনি। এইভাবেই কাজ করি আমি। তারপরে চলে আসলাম, বরমশাই আজকে অনেকগুলো বাসন মেজে দিয়েছে, ওই জন্য আজকে আমার বাসনটা একটু কম আছে। সব সময় মাজে না, মাঝে মাঝে দেখে যখন আমার হাতে ব্যথা হয় তখন একটু করে দেয়। আর কী করবে, না হলে তো পারবো না আমি। হোটেলের বাসন হয়, একদিকে রান্না, মাঝে মাঝে করে, আর আমি বলি না, নিজের থেকে যদি করে
ওই আমি নাহলে নিজে দেখেন না এক একদিন কত বাসন, আমি রোজ ওনাকে দিয়ে করাতে চাই না, এক একদিন পারি না যখন উনি বোঝে যখন তখন করে দেয়। এই যে বাসনগুলো মেজে ধুয়ে নেবো, আজকে বাসনটা কম হয়েছে, আমি যে আবার এক্সট্রা কাজ অনেক করি, ওর মধ্যে মধ্যে সব আবার শেয়ার করতে পারি না। যে কড়াই বাসনগুলো ধুয়ে নিলাম, সকালের বাসনও দেখুন আমি গুছাতে পারিনি, এখন সব গুছাবো, কি করব, কাজ করে পারছি না। তারপরে এই যে এই টাইলসগুলো আবার তো রোজই আমি ঘষে মেজে পরিষ্কার করে রাখি, আবার ডিপ ক্লিন করতে হবে। ডিপ ক্লিন করবো যেদিন সেদিন পুরো উপরে উঠে পরিষ্কার করব সব কিছু। এই এখন এরকম হাত যেটুকু যায় সেটুকুই করি, আমাদের তো নেই, চিমনি নেই, একটু তো কালি হবে, সব কিছু তো আর একসাথে করাও যায় না, দেখতে এরকম লাগে। এই কাজের উপরে পুরো আমাদের সংসার, সব কিছু মুখের থেকে বলালেই হয়ে যায় না, আস্তে আস্তে সব করতে হয়। এতগুলি জিনিস আমি রয়ে সয়ে কিনতে হয়েছে, একবারে কিনতে পারিনি। এই বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এই সোফাটা কিনলাম, এর কিস্তিটা শোধ হলে তারপরে আবার চেষ্টা করবো আরেকটা কিছু নেওয়ার। সেই জন্যই চেষ্টা করছি যে আমি একটু কিছু করতে পারি না কি ঘরে বসে, এই জন্য ইউটিউবটা করছি। এই হোটেলের পয়সা আর কত করা যায়, অনেক খরচা থাকে, ওই খরচাও তো টানতে হয়, আর একার পক্ষে টানা অসম্ভব হয়ে যায়। ব্যবসা তো সেরকম একটা বড় না, ছোটোখাটো ব্যবসা। এই যে ফ্রিজটা সুন্দর করে, এই যে এবার কথা বলতে বলতে দেখুন এই ফ্রিজটা উপরটা পরিষ্কার করলাম, ভাবছি ভিতরটাও করতে হবে একটু ডিপ ক্লিন, না খুব নোংরা হয়ে গেছে। ফ্রিজ পরিষ্কার না করলে ওটার জিনিস রাখলে গন্ধ হবে, যেটুকু জিনিসই আছে সেটুকুই যদি যত্ন করে রাখা যায় দেখবেন বছর বছর টেকবে। আর যদি ওইভাবে ফেলে রাখি তাহলে দেখবেন ওরম বেশি দিন যাবে না। আমার যেটুকু জিনিস আছে সেটুকুই আমি যত্ন করে রাখার চেষ্টা করি, বেশি জিনিস হলেই যে পরিষ্কার করবো আর যেটুকু আছে ওটুকু নোংরা করে পড়ে থাকবে তা না। আমি যা কাজ করি অন্য কেউ এরকমভাবে রান্না করে ইচ্ছা করবে না, কিন্তু আমি তাও যেটুকু পারি করি। এই যে এবার ঘরটা ঝাঁপ দিতে চলে আসলাম, মোছাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। ভিডিওটা কীরকম লাগছে, ভালো লাগলেও কমেন্ট করবেন, আর খারাপ হলেও কমেন্ট করবেন, তাহলে আমার না ভিডিওটা করতেও ভালো লাগবে। আমি আমার ভয়েসটা, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, ভয়েসটা ওই জন্য মোটা মোটা লাগছে। এই যে এবার তারপরে ভিজাতে চলে আসবো কটা জামা কাপড়, গরম জল করে নেবো, গামছাগুলো ভিজাবো, প্রচণ্ড নোংরা হয়েছে। গরম জলে যে হাত দিতে ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন সব সয়ে গেছে, গরমে হাত দিলেও কিছু হয় না। মাস শেষ বলে সার্ফ ফার্ফ সব শেষ হলো, একদম কৌটা ধুয়ে দিলাম, ধুয়ে ফেলবো। তারপরে এই যে ফুলগুলো ধুয়েছিলাম, এগুলো কালকে আর আমার ইচ্ছা করেনি, ধোয়া হয়নি, এখন আমি এই যে ধুয়ে দিচ্ছি ভালো করে। এগুলো একটু জল দিয়ে ধুয়ে দিলে না পরিষ্কার থাকে সুন্দর। এই যে এই দেখুন এই ফুলগুলো প্লাস্টিকে সব ধুয়ে এবার জায়গায় রেখে দেবো। ভিডিওটা এখানেই এবার এন্ড করে দেবো। এগুলো ধুয়ে মেলে শুকো দিয়ে দেবো, ব্যাস, তারপরে এই কাজ হয়ে যাবে। এগুলো ধুয়ে দিলাম, তারপরে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। গরম অবস্থায় যদি গামছাগুলো কাচা যায় না ভালো পরিষ্কার হয়, ওইটা রেখে দিলে আবার পরিষ্কার হবে না গরম অবস্থায় আমি হাত দিয়ে কেচে নিচ্ছি। আগে একটু গরম লাগলে কীরম করতাম, আর এখন দেখুন গরম জলে হাত দিয়ে কাচ্ছি, তাও সেই জিনিস নেই, করতে তো হবেই। বিয়ের পরে দেখবেন মেয়েদের সবই করতে হয়, বিয়ের আগে একটু কাটলে কীরকম লাগে, এখন দেখুন সবই করছি। এই যে দেখুন রান্নাঘরটা এই যে পরিষ্কার করে নিলাম, এই ফুলটা এখানে রেখে কীরকম লাগছে কমেন্ট করবেন। এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। ভিডিওটা কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর একটা লাইক করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। এইবার জামা কাপড়গুলো মেলে চান করতে চলে যাব, কাজ আজকের মতন শেষ এখানে, আবার কালকে দেখা হবে, টাটা, গুড মর্নিং।